আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে সম্পদের মালিক কোন ব্যক্তি ছিল? আপনি কি জানেন যে একজন মানুষের ধন সম্পদ এত পরিমাণ আল্লাহ দিয়েছিলেন যে তার ধন সম্পদের চাবি বহন করতে অনেক মানুষ প্রয়োজন ছিল। এমনকি অনেক বিশ্লেষণে আসছে যে তার ধন সম্পদের চাবি বহন করতে শতাধিক ঘোড়ার প্রয়োজন ছিল। শত শত ঘোড়া তার ধন সম্পদের চাবি বহন করত। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে জানবেন সেই ব্যক্তির কথা যার ধন সম্পদ প্রচুর পরিমাণ হওয়ার পরও আল্লাহ তাআলা তার উপর গজব নাজিল করেছিলেন। যে ব্যক্তি ধন সম্পদ সহ মাটির নিচে তলিয়ে গেছিল, সেই ব্যক্তি সম্পর্কে আজকের ভিডিওতে জানব। হযরত মূসা আলাইহিস সালামের আমলে কারুন নামে এক ব্যক্তি ছিল যার প্রচুর পরিমাণ ধন সম্পদ ছিল, কিন্তু এই কারণে ছিল প্রচুর পরিমাণে অহংকার। সে আল্লাহর নবীকে অমান্য করত। সে কাউকে তার ধন সম্পদ থেকে দান করত না। মানুষ তাকে বলতো, হে কারুন, তুমি তোমার এই ধন সম্পদ থেকে মানুষদেরকে দান খয়রাত করো। কিন্তু কারণে ছিল অনেক বেশি অহংকার। সে কারোর কথা শুনল না। সে বলতো, আমি এই সম্পদ নিজের যোগ্যতায় অর্জন করেছি। মানুষ তাকে সতর্ক করত, অহংকার করো না কারুন, আল্লাহকে ভুলো না। কিন্তু কারুন কারো কথা শুনল না। মূসা আলাইহিস সালামকে ছোট করতে পারলে আমি জিতে যাব, এই কথা ভাবতো কারুন। তখন সে এক নারীকে ডেকে বলল, আমি তোমাকে প্রচুর টাকা দেব, তুমি শুধু বলবে মূসা তোমার সঙ্গে খারাপ কাজ করেছে। নাউজুবিল্লাহ। নারীটি টাকার লোভে রাজি হয়ে গেল। একদিন সবার সামনে সেই নারীকে ডেকে আনা হলো। মূসা আলাইহিস সালাম বললেন, সত্য করে বলো কি হয়েছে? নারীটি কাঁদতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, এটা মিথ্যা, কারণ আমাকে টাকা দিয়ে এই কথা বলতে বলেছে। সত্য প্রকাশ হয়ে গেল। কারুনের অপমান হলো সবার সামনে, আর তখনই নেমে এলো আল্লাহর শাস্তি। মাটি ফেটে গেল আর কারুন তার ধন সম্পদ সহ মাটির নিচে তলিয়ে গেল। কেউ তাকে বাঁচাতে পারেনি। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, অহংকার ধ্বংস ডেকে আনে, মিথ্যা অপবাদ বড় গুনাহ। সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। তাই ধন নয়, বিনয়ী মানুষকে বড় করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন।